নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম তাবে এর 2 নম্বর প্রকার আল আতফ, আতফ বিল হুরুফ নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ বলছিলেন যে আতফ হলো এমন তাবে যেটা নিসবাত দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে, সাথে সাথে তার মাতবুটাও উদ্দেশ্য হয়ে থাকে। মানে নিসবাত দ্বারা তাবে মাতবু উভয়টাই উদ্দেশ্য হয়ে থাকে, আর তাবে মাতবুর মধ্যখানে একটা হরফে আতফ হবে নাকি? হ্যাঁ, যেমন কামা যাইদুন ওয়া আমরুন। তো এখানে কমা নিসবাতটা জায়েদ মাতবু এর দিকেও করা হয়েছে, আমরান ওয়া আমরুন, আমরুন মাতবু তাবে এর দিকেও করা হয়েছে। এই কমা ফেলটা জায়েদ আমর তাবে মাতবু উভয়টাই কি উদ্দেশ্য। কমা ফেল দ্বারা জায়েদ আমর তাবে মাতবু উভয়টা কি উদ্দেশ্য। মানে যে জায়েদ এসেছে, জায়েদ দাঁড়িয়েছে, এটা যেরকম বলতে চাচ্ছি আমি, আমার উদ্দেশ্য। আমর এসেছে, এটাও বলা আমার উদ্দেশ্য। এই কমা ফেলটাকে জায়েদ আমর উভয়ের দিকে নিসবাত করার উদ্দেশ্য, যে উভয় কাজটা করেছে, কমা জাইদুন ওয়া আমরুন। আর এই জাইদুন মাতবু ওয়া আমরুন, আমরুন তাবে, এই তাবে মাতবুর মধ্যে এখানে কি আছে? ওয়াও হরফে আতফ আছে। এটা হলো কি আতফ বিল হুরুফ। তো আতফ বিল হুরুফের সংজ্ঞার মধ্যে কয়টা কথা হলো, যেখানে নিসবাত দ্বারা তাবে মাতবু উভয়টা উদ্দেশ্য হবে, আর তাবে মাতবুর মধ্যে এখানে হরফে আতেফা থাকবে। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছিলেন যে যদি জমিরে মারফু মুত্তাসিল এর উপরে আতফ করা হয়, তো এরপরে আতফ করার সময় কী করতে হবে? জমিরে মারফু মুনফাসিল দ্বারা ফাসলা নিয়ে আসতে হবে। তবে যদি ফাসলা থাকে, মুনফাসিল দ্বারা তাকিদ নিয়ে আসতে হবে। তবে যদি ফাসলা থাকে তাহলে তাকিদ আনার দরকার নেই। জমিরে মারফু মুত্তাসিল এর উপর আতফ করলে মুনফাসিল দ্বারা তাকিদ নিয়ে আসতে হয় নাকি? হ্যাঁ, যেমন জিইতু ওয়া যাইদুন, তো তুবু জমির এর উপর আতফ করলে আনা নিয়ে আসতে হবে, জিইতু আনা ওয়া যাইদুন। বুঝেছো না? হ্যাঁ, আর যদি ফাসলা চলে আসে তখন এই তাকিদ আনা দরকার যায় কি, তাকিদকে না আনাও জায়েজ, আনা না আনা দুটাই জায়েজ। যেমন কি জিইতু আল ইয়াউমা ওয়া যাইদুন, জিইতু আনা আল ইয়াউমা ওয়া যাইদুন, দুটাই কি এখানে জায়েজ। এরপরে মুসান্নিফ, তাহলে এখান থেকে কি বোঝা গেল? জমিরে মারফু মুত্তাসিলের উপরে আতফ করা জায়েজ নাই। আতফ করলে মুনফাসিল দ্বারা তাকিদ নিয়ে আসতে হবে অথবা ফাসলা নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? তাহলে জমিরে মারফু মুত্তাসিলের উপরে আতফ করা জায়েজ হবে, মূল কথা হয়ে গেল। এরপরে 3 নম্বরে বলছিলেন যে জমিরে মজরুর মুত্তাসিল এর উপর আতফ করলে এই যার দানকারী যে থাকবে তাকে আবার কি করতে হবে? মাতুফের উপর তাকরার করে নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? মারাতু বিকা ওয়া বিজাইদিন, এই কা মাজরুর মুত্তাসিল এর উপর জায়েদ আতফ করতে গিয়ে আবার বানিয়েছে ওয়া বিজাইদিন। এখানে দ্বিতীয় যে বাটা আছে ওটা কি হয়ে যাবে? জায়দা, জায়দা। ক্লিয়ার? 4 নম্বরের কথা বলছেন যে মাতুফ আলাইহির হুকুমি, মাতুফ আলাইহির হুকুমি, মানে মাতুফ আলাই যা হবে মাতুফ তাই হবে। মাতুফ আলাইর মধ্যে একটা জমি থাকবে, যদি জমি থাকে যেটা পূর্ব দিকে যাবে, ওইরকম মাতুফের মধ্যে একটা জমি থাকবে যেটা কার দিকে যাবে? তার পূর্বের দিকে যাবে। বুঝে গেছি না? এই জন্য মুসান্নিফ বলছেন যে মা যাইদুন বিকাইমিন, তো মা মুসাফির লাইসা যাইদুন তার ইসিম, আর কাইমান বা কাইমিন, যদি কাইমান তাহলে মা মুসাফির লাইসা ইসিম হিসাবে নসব হলো কাইমান, আবার তার খবর হিসাবে নসব হলো কাইমান, আবার খবরের ওপর কোনো কোনো কি বা আছে জায়েদা তাকিদের জন্য, তখন বিকাইমিন। তো দুটোই পড়তে পারো, মা যাইদুন বিকাইমিন অথবা কাইমান। তো কাইমিন যদি পড়ো, এই কাইমিন বিকাইমিন এর উপর আতফ করে ওয়ালা যাহিবিন আমরুন এটা পড়তে পারবে না। এই বিকাইমিন এর উপরে লা যাহিব ওয়ালা যাহিবুন ওয়ালা যাহিবিন আমরুন একে আতফ করা যাবে না। কেন? কারণ কাইমিনের মধ্যে একটা জমির আছে যেটা জায়ের দিকে যাচ্ছে, ওয়ালা যাহিবিন এই জাহিবিনের মধ্যে কোনো জমির নেই যেটা তার দিকে যাচ্ছে। কেন? জাহিবিনের ফাইল ইসমে জহের বাইরে হয়ে গেছে। আর যদি পড়ো মা যাইদুন কাইমান, এই কাইমানের উপর আতফ করে ওয়ালা যাহিবান আমরুন এটা পড়তে পারবে না। কেন? কারণ কাইমানের মধ্যে একটা জমির আছে যেটা তার ওই কাদিকে ওই মুবতাদা অর্থাৎ ইসমু মায়ের দিয়ে গেছে, ওয়ালা যাহিবান আমরুন এই জাহিবানের মধ্যে একটা জমি নাই যেটা ওই জায়েদের দিকে ইসমু মা এর দিকে যাবে। কেন? জাহিবান এর ফাইল ইসমে জহের হয়ে গেছে। সুতরাং ওয়ালা যাহিবুন পড়তে হবে মুবতাদায়ে সানি হিসাবে। কি হিসাবে? কথা পেয়েছে? হ্যাঁ। আর মুসলিম বলছেন আল্লাযী ইয়াতিরু ফায়াগযিবু যায়দুন যুবাবু, এটা জায়েজ আছে। কেন? এখানে ফাটা কিনা আদেভানা, ফা হলো ফায়ে সাবাবিয়া,
যে এখানে ইয়াতিরু মাতুবালায় ফাতেফার ইয়াকজিবু জাইদুন, এটা হলো মাতুব, বুঝছ না? তো এখন মাতুব হলো কি সেলা মুবতাদা, আযবাবু হলো খবর। তো এখন ইয়াতিরু হলো মাতুফ আলাই, আর ফাতেফা ইয়াকজিবু জাইদুন মাতুব। তো ইয়াতিরু মাতুফ আলাইয়ের মধ্যে একটা জমির আছে, আল্লাহ যেদিকে দিয়ে গেছে। ইয়াকজিবুর মধ্যে জমিন নেই, যেটা আল্লাহ যেদিকে যাচ্ছে, কারণ ইয়াকজিবুর ফাইল হয়েছে না, তো এটা জায়েজ নাই। তো মুসলিম বলছে এটা জায়েজ নাই কেন? এটা জায়েজ আছে কেন? এখানে ফাটা ফায়ে আতে ফায়ে না, ফাটা কি সাবাবিয়া, এটা ফায়ে সাবাবিয়া। এরপরে মুসান্নিফ বলছিলেন যে ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আত্ম করা জায়েজ নাই, তবে যদি মাতুফ আলাইয়ের প্রথম মামুলটা জরফ হয়, মাতুফের মধ্যে কারো প্রথম মামুলটা জরফ হয়, তাহলে জায়েজ আছে। এই শর্ত সাপেক্ষে কি আছে? জায়েজ আছে। এটা মুসলিমের বক্তব্য, জমহুরের বক্তব্য, বেশ না? আর ফাররার বক্তব্য ছিল কি সব জায়েজ, বিলকুল সব জায়গায়, বেশ না? প্রথম মাতুফ আলাইয়ের মধ্যে প্রথম মামুল জরফ হোক আর না হোক, এই শর্ত থাক আর না থাক, সব জায়গায় কি আছে? ভিন্ন দুই আমেলে দুই মামুলের প্রাপ্ত করা জায়েজ আছে। আর সিবুয়ে বলছিল কি বিলকুল জায়েজ নাই, কোথাও জায়েজ নাই। এটা কথা পেয়েছে পারলাম? হ্যাঁ। তো এর কারণ কেন না এই জায়েজ নাই কেন? কারণটা কি? কারণ হলো যে ওয়াওটা হলো কি দুর্বল, এই ওয়াওটা একটা আমেলের স্থানে থাকে, একটা আমেলের স্থানে থাকে। তো একটা আমেল ওয়াওটা মূলত কার স্থানে থাকে? আমেলের স্থানে। যেমন ধরো জা আনি জাইদুন ওয়া আমরুন, আসলে হবে জা আনি জাইদুন জা আনি আমরুন, জা আ জাইদুন জা আ আমরুন। তো এখন দ্বিতীয় যাকে হজব করে ওই ওয়াও দিয়ে দিলে জা আ জাইদুন ওয়া আমরুন, তো ওয়াটা কার স্থানে হলো? যা আমেলের স্থানে। তো একটা আমেলের স্থানে হতে পারে, দুইটা আমেলের স্থানে হতে পারে না। তো এখানে একটা মামুলের উপরে আত্ম করা হলো, যেন একটা আমেলের একটাই মামুল, এই একটা মামুলের উপর কী করা হলো? আত্ম করা হলো। এখন আমেল একটাই, মামুল দুটাই হলে এই দুই মামুলের উপর কী করা যায়? আত্ম করা যায়। কেন? এখনও কি থাকবে? ওয়াওটা একটা আমেলের স্থানেই থাকবে। জরাবা জাইদুন আমরান ওয়া খালিদুন বাকরান, জাইদুন আমরান এই দুইটা ফাইল মাফুল, এর আমেলকে জরাবা, বেশ না? ওয়া আমরুন খালিদান, এখানে আত্ম হয়েছে জায়েদ, আমরান আত্ম হয়েছে জায়েদের উপরে, খালিদান আত্ম হয়েছে ওয়া খালিদুন রাশেদান, তো খালিদ আত্ম হয়েছে জায়েদের উপরে, রাশেদ আত্ম হয়েছে আমরের উপরে, বেশ না? তো এখানে কার স্থানে হলো? জরাবের স্থানে। আসলে হবে জরাবা জায়েদুন আমরান জরাবা খালিদুন বাকরান, কথা পেয়েছে বলে না? জরাবা বাকরুন খাবরান বাকরান। তো এখানে ওয়াওটা কার স্থান হলো? একটা আমের স্থান হলো। এটাও কি সব জায়গাতে যায়, একটা আমের স্থান হতে পারে, কিন্তু দুই আমেলের স্থান হতে পারবে না। যখন দুই আমেল, এর দুই মামুল আলাদা আলাদা, এই দুই মামুলের উপর আত্ম করলে ওটা কয় আমের স্থান হয়ে যাবে? দুই আমের স্থানে। এটা জায়েজ নাই, রেখি নাই, জায়েজ নাই। যেমন কি আতাহসাবু কুল্লা সাওদা তামরাতান ওয়া বাইযা সাহমাতান, তো আতাহসাবু কুল্লা সাওদা, এই সাওদা এর আমেলকে কুল্লা, আর তামরাতান আমেলকে তাহসাবু। তাইলে কুল্লা একটা আমেল, তাহসাবু একটা আমেল, এই দুই আমেলের দুই মামুল সাউদা আর তামরাতান, এই দুই মামুলের প্রাপ্ত করা হলো ওয়া বাইযা সাহমাতান। বাইযা আত হয়েছে কার উপরে? সাউদার উপরে, আর সাহমাত আত হয়েছে তামরাতানের উপরে। তো বাইযা আত হয়েছে সাউদার উপরে, তাহলে ওটা কার স্থান হলো? কুল্লার স্থান হয়ে গেল। আবার সাহমাতান আত হয়েছে তামরাতানের উপরে, তাহলে ওটা কার স্থান হলো? তাহসাবুর উপরে হলো। তো দুই আমেলের স্থানে হতে পারবে না, বুঝে গেছে না? কিন্তু জমহুর বলছে কি যদি প্রথমটা কি হয়, দুই মামুলের মধ্যে প্রথম মামুলটা জরফ হয়, মাতুফ আলাইয়ের মধ্যে প্রথম মামুলটা জরফ হয়, মাতুফের মধ্যেও প্রথম মামুলটা জরফ হয়, তাহলে জায়েজ। কেন জায়েজ? শুধু এই সূরাটা কি আরবদের মধ্যে ব্যবহার হয়, এটা খেলাফে কিয়াস জায়েজ। খেলাফে কিয়াসের নীতি কি? যে প্রথমত এটা কায়দার উপরই থাকবে, কি থাকবে? এখন কায়দার বাইরে যতটুক পাওয়া যায় ততটুকুর মধ্যে কি থাকতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে। এটা কার যুক্তি? জমহুরের যুক্তি, বুঝেছে না? আর ফাররা বলছেন যে হ্যাঁ ওয়াওটা দুই আমের স্থান হতে পারবে না, ঠিক আছে জায়েজ, কিন্তু যদি এক সূরাতে জায়েজ পাওয়া গেছে, এক সূরাতে আরবদের ব্যবহার পাওয়া গেছে যে দুই মামুলের মাতুফ আলাইয়ের মধ্যে প্রথম মামুলটা জরফ হয় এবং মাতুফের মধ্যে প্রথম মামুলটা জরফ হয়, তাহলে কি জায়েজ। একটা সূরা যদি পাওয়া গেছে, সুতরাং সব জাতি কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে, বুঝে গেছে না? আর জমি বলছে কি শুধু যেটা পাওয়া গেছে সেটাই জায়েজ হবে, আর বাকিগুলো জায়েজ হবে না, বুঝে গেছে না? আর
সিবুয়াই বলছে কি জায়েজ নাই, ওই কায়দার উপরে থাকতে হবে। ওয়াও দুই আমের স্থানে হবে না, ওর উপরে কি থাকতে হবে, কোথাও জায়েজ হবে না। কথা পেয়েছিলাম? হ্যাঁ, যেমন কি যে যেখানে মাফুলে বিহি যে মাহাতুফ আলাইয়ের প্রথম মামলটা জরব হয়েছে, মাহাতুফের মধ্যে প্রথম মামলটা জরব হয়েছে, এর উদাহরণ কি ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন। তো ফিদ্দারি জাইদুন, তা দার এর আমিলকে ফি, আর জাইদুন এর আমিলকে ইবতিদা। তাহলে ফি একটা আমিল, ইবতিদা একটা আমিল, এই দুইটা হলো কি আমিল। এই দুই আমিলের মামুল হলো আলাদা আলাদা। দার একটা, ফির আমের মামুল হলো দার, আর ইবতিদার আমিল হলো জাইদ। এখন এর উপর আত্ম করা হয়েছে ওয়াও দেয়া, এই দুই মামুলের আত্ম করা হলো কি ওয়াও দ্বারা। ওয়াল হুজরাতে আমরুন, এই হুজরাত হয়েছে দারের উপরে, আর আমরুন আত্ম হয়েছে জাইদের উপরে। তাহলে ওয়াটা কয় আমিল স্থান হয়ে গেলো দুইটা, একটা হলো ফি, একটা হলো ইবতিদা। একটা কি ফি, একটা ইবতিদা। এটা জায়েজ ছিল না, কিন্তু জরফের ক্ষেত্রে শুধু এই ব্যাপারটা যেহেতু পাওয়া যাচ্ছে, এটা কি জায়েজ। কিন্তু ফিল হুজরাতে দেখি ফিদ্দারে, এখানে প্রথম মাতুফালের মধ্যে প্রথম মামুল আদার, ফিদ্দারে না, ফিদ্দারে জাইদুন, তো প্রথম মামুল কি হয়েছে জরব। ওয়াল হুজরাতে আমরুন, মাতুফের মধ্যেও প্রথম মামুল কি হয়েছে জরব হয়েছে। এই শর্তে, এই শর্ত সাপেক্ষে শুধু কি জায়েজ আছে, কেবল যেটা জমহুর। ক্লিয়ার হলো? হ্যাঁ, আচ্ছা, এখন হলো তাবের 3 নম্বর প্রকার তাকিদ। তাবে এর 3 নম্বর প্রকার কি তাকিদ, বুঝেছ না? তাকিদ এর ভাবে তাফঈল এর মাসদার তাকিদ, আক্কাদা ইউআক্কিদু তাকিদ, বুঝেছ না? আবার এটাকে তাকিদও বলতে পারবে। হামজাটা কি আলিফ হয়ে যাবে, ওই যে একক হামজা সাকিন পূর্বে হারকাত অনুযায়ী হার ফেলে রসুন রসুন যাই যে কাইদে না। তাকিদ তাকিদ দুটাই বলতে পারবা। তো তাকিদ মানে কি মজবুত করা। কি করা? মজবুত করা। মনে করো একটা জিনিস, মনে করো টেবিলে কাঁটা মারা আছে, নতুন খুব মজবুত হয়ে আছে, পরবর্তী ব্যবহার করতে করতে কাঁটাটা কি ঢিল হয়ে গেছে, নড়াচড়া করছে, এবার আবার তাকে দুইটা হাত দিয়ে বাড়ি দিয়ে কি করে দিলে, নড়াচড়া বন্ধ করে দিলে না, এবার আবার মজবুত হয়ে গেল, এটাকে বলে কি তাকিদ। আক্কাদা ইউআক্কিদু তাকিদ, তাকিদ দেওয়া। বুঝতে পারলাম? তো আত-তাকিদু তাবিউন, তাকিদ হলো এমন তাবে, কি এমন তাবে। তো যাকে যে তাকিদ দিবে একে বলে তাকিদ মুআক্কিদ। তাকিদ বা মানা ইসমে মাফউল ফাইল মুআক্কিদ, আর যাকে তাকিদ দিবে তাকে বলে মুআক্কাদ। যে তাকিদ দিবে এ হলো মুআক্কিদ। তাবেটা হলো তাকিদ দিচ্ছে না, তাবেটা তাকিদ, তাবের নাম কি তাকিদ বা মুআক্কিদ। আর মাতবু, মাতবুকে তাকিদ করছে না, তো মাতবুর নাম কি মুআক্কাদ। বুঝে গেছে? হ্যাঁ। তো আর তাকিদু তাবিউন, তাকিদ হলো এমন তাবে, তাবিউন নাকিরা, এরপরে ইউকাররিরু ফের আসছে না, মুসিবাত নাকিরা পর ফেল হলে। হ্যাঁ, তাবিউন এমন তাবে, ইউকাররিরু যে তাকরির করবে, মজবুত করবে। কি করবে? মজবুত করবে। কাররারা ইউকাররিরু তাকরির মানে আক্কাদ ইউআক্কিদু তাকিদ, একই অর্থ, মজবুত করবে। আমরাল মাতবুয়ে, মাতবুয়ের বিষয়টি, কার বিষয়টা? আমার মানে হালাত অর্থ করতে হবে, হালাত আল মাতবু, মাতবুয়ের হালাতকে অর্থাৎ মাতবুয়ের বিষয়টিকে মজবুত করবে। ফিন নিসবাতে, নিসবাতের ক্ষেত্রে, আবে সুমুলি অথবা সুমুলের ক্ষেত্রে, নিসবাতের ক্ষেত্রে অথবা কি সুমুলের ক্ষেত্রে। যেমন ধরো আমি বললাম কি জাআনি আল আমিরু, জাআনি আল আমিরু, আমার কাছে আমির এসেছে। কে এসেছে? আমির সাহেব, যিনি আছেন নেতা, সে আমার কাছে এসেছে। তো এখন যা আফেলটা নিসবাত করা যায় কার দিকে? আল আমিরের দিকে। এখন এটা সম্ভাবনা আছে যে আল আমির বলতে যাকে বুঝছি সেটা মানবে না, যে আমির কি আর আছে এই কুঁড়ে ঘরে, গরিব মানুষ, এর কাছে কি আমির আছে? হয়তো আমির বলতে আমিরের কোনো উচ্চ পদস্থ কোনো লোকজন, আমিরের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, সে ওটাকে আমির আসা বলছে। মাঝাজ আমির বলতে কি আমিরের ঘনিষ্ঠ কোনো লোক, ঘনিষ্ঠ কোনো ব্যক্তি এসেছে, মন্ত্রী টন্ত্রী কেউ এসেছে, এরকম অর্থ নেওয়ার কি থাকবে? সম্ভাবনা থাকবে। কথা বুঝতে পারে না? আবার সম্ভাবনা থাকে যে আল আমির বলতে হয়তো এটা মুখ দিয়েছে, জায়েদ বলতে যে আমির বের করে দিয়েছে, গালাত আর কি আছে, সম্ভাবনা আছে না? কথা কয় না? সম্ভাবনা আছে নাই? হ্যাঁ, এটা বুঝতে পারে। অথবা আমি দেখতেছি যে আল আমির বললাম, কিন্তু যাকে বলছি ও ভালো করে মনোযোগ দিয়ে শুনি নেই। কি আমির শব্দ যে বলেছি এটা সে গাফলাতের কারণে, অমনোযোগ সে ভালো করে শুনে নাই, এই জন্য ডবল আবার কি করে দিলাম আল আমিরু। যা আল আমিরু, আল আমিরু, আল আমির এসে
মজবুত করে দিলাম কাকে? প্রথম আল আমিরকে, যে এখানে যা ফেলটা আল আমিরের দিকে আসলে কি হয়েছে? নিসবাত হয়েছে। আর আল আমির বলতে আমিরই উদ্দেশ্য, আর আল আমির বলতে এটা ইচ্ছা করে উচ্চারণ করা হয়েছে। আর আল আমির বলতে প্রথমে যে গাফলাতে করে শুনি, পরে আবার শুনে নাও আল আমির, কথা কই না? তাহলে এই যে আল আমির, দ্বিতীয় আল আমির এসে প্রথম আমির মাতবু এটাকে কি করে দিল? মজবুত করে দিল না। প্রথম আল আমির, প্রথম মাতবুত থেকে এখানে নড়াচড়া করছো না, যে আল আমির দ্বারা এটা ভুল করে উচ্চারণ হতে পারে, বা আল আমির দ্বারা আমিরের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি হতে পারে, বা আল আমিরটা সে অমনোযোগের সাথে নাও শুনতে পারে। এ বিভিন্ন কি ছিল? দিক ছিল। যে আল আমির বলছি, গাফলাতে এখানে বুঝতে পারে না, ও মনে করছে জাইদি বলেছি, মোতাকাল্লিম কি মুখাতাব। আল আমির বলেছি যে আমির হয়েছে, কিন্তু হয়তো অন্যদিকে মনোযোগী আছে মুখাতাব, যাকে শোনায় ও জাইদ মনে করছে, এগুলো সম্ভাবনা আছে না। এই দ্বিতীয় আল আমির এসে প্রথম আল আমিরকে কি দিল? মজবুত করে দিল, যে আমির বলতে আমিরই উদ্দেশ্য, তার ঘনিষ্ঠ ব্যক্তি না। আমির বলতে আমি ইচ্ছা করে কি করেছি এটা বলেছি। আর আমির বলতে তুমি গাফলাত আছে তো আবার ভালো করে শুনে নাও, আমিরই বলেছি আমি। তাহলে কি দিল? প্রথম ওই মাতবুকে ওই নিসবাতটার ক্ষেত্রে কি দিল? মজবুত করে দিল। যে এই যে আল যা নিসবাতটা আল আমির বলতে আমিরের কি ঘনিষ্ঠ কোনো কারোর দিকে হয় নাই, বা ভুল করে হয় নাই, যা নিসবাতটা সত্যিকারে জেনে বুঝে ইচ্ছা করে আল আমির যে আছে তার দিকেই নিসবাত করা হয়েছে, তিনি এই যা আকারটা করেছেন, স্বয়ং আল আমির এই যা আকারটা আসাকারটা করেছেন। তাহলে এই যে নিসবাতের ক্ষেত্রে মাতবুকে কি করলো? তাকরির করলো। কথা বুঝতে পারে নাই? তাহলে নিসবাতের ক্ষেত্রে মাতবুকে তাকরির করবে কয়টা জিনিস থেকে? কয়টা জিনিস বের করবে মাতবু থেকে? তিনটা জিনিস। একটা হলো কি এটার মাঝে যে অর্থ হওয়ার সম্ভাবনা বের করবে, আর একটা হলো কি এই শব্দটা ভুল করে উচ্চারণ হওয়ার একটা সম্ভাবনা বের করবে, আর হলো কি মুখাতাব ওর অমনোযোগিতার কারণে অন্য কোনো বোঝার একটা কি সম্ভাবনা আছে না। আল আমির বলেছি, ও ভালো করে খেয়াল করে নাই, ও মনে করে জায়েদ বলে দিয়েছি। তো এই যে তার গাফলাতটা দূর করবে, কার? মুখাতাবের গাফলাত দূর করবে। কথাকে বেরোতে পারলাম? হ্যাঁ, তাই বলছে ইকররিরু আমরাল মাতবু, মাতবুর বিষয়টাকে মজবুত করবে ফিন নিসবাতে, নিসবাতের ক্ষেত্রে। মানে কোন নিসবাত? যেই নিসবাতটা মাতবুর দিকে করা হয়েছে। যেমন যা আল আমিরু, তো আল আমির এসে প্রথম আল আমিরকে কি করলো? মজবুত করে দিল, যে যা ফেলটা কি করলো? আমিরই করেছি। শুধু এই যা ফেলের ক্ষেত্রে, অন্য ফেলের ক্ষেত্রে না কিন্তু। কথা কয় না? অন্য ফেলের ক্ষেত্রে না। বুঝে গেছে না? আবেশ অথবা সুমুলের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? নিসবাতের ক্ষেত্রে অথবা সুমুল মানে ওই যে মাতবু শামিল করার ক্ষেত্রে তাই কি করবে? মজবুত করবে। যেমন বললাম যা আল কওমু, কওম এসেছে, আল কওম এসেছে, কুল্লুহুম সবাই এসেছে। তো আল কওম এসেছে, তো কওম বলতে এখানে 3 4 5 10 12 জন বাদ পড়ার সম্ভাবনা আছে না। আল কম বলতে কমের অধিকাংশ এসছে, 2 4 জন বাদ পড়ার সম্ভাবনা আছে না। সম্ভাবনা থাকতে পারে নাকি? 2 5 জন না আছে, সবাই এসে, এটাকে তো কম বলা হবে, বুঝেছ না? এখন এই যে আল কম, জাল কম, এখানে আল কম এটা শামিল, পুরোটাকে শামিল নাও করতে পারে। তো এখানে কুল্লুহুম এসে কি করলো? আল কম যত আফরাদ আছে সবাইকে কি করে দিল? শামিল করে দিল। কথা বুঝতে পারে নাই? তাই যে আল কওমু যে মাতবু, এই মাতবুকে শামিল করার ক্ষেত্রে মজবুত করে দিল, যে আল কওমু এখানে কিছু বাদ পড়ারও সম্ভাবনা আছে, আবার সবাইকে শামিল করার সম্ভাবনা দুটি আছে। কুল্লুহুম এসে ওটাকে নিশ্চিত করে দিল যে সবাই, আল কওমের সবাই, কিছু বাদ পড়ার সম্ভাবনা ওটাকে দূর করে দিল। কথা বুঝতে পারলাম না? তাহলে মাতবু এর বিষয়টাকে তাকরির করবে কোন ক্ষেত্রে? শামিলের ক্ষেত্রে। আমি বললাম যা আল কওমু, কম এসেছে, তো কম বলতে কমের প্রত্যেকেই এসেছে, কেউ বাদ নাই, এটাও হতে পারে। আবার কম বলতে সবাই এসেছে, 1 2 জন বাদও থাকতে পারে, যে একজন আসেনি, হতে পারে না, সম্ভাবনা আছে। কিন্তু কুল্লুহুম এসে কি করে দিল? ওই একজনের বাদ পড়ার যে সম্ভাবনা ওটা দূর করে দিল, শামিল করে দিল, যে হ্যাঁ আল কওম বলতে সবাই এসেছে, প্রত্যেকেই এসেছে, একজনও বাদ নাই। কথাকে বেরোতে পারলাম? হ্যাঁ, তা বলছে আত্তাকিদু তাবিউন, তাকে ধরে এমন তাবে ইকররিরু যে তাকরির করবে, মজবুত করবে, আমরাল মাতবুই, মাতবুর বিষয়টাকে ফিন নিসবাতে, নিসবাতের ক্ষেত্রে, আবিশ শুমুলি অথবা শামিলের ক্ষেত্রে, শামিল করার ক্ষেত্রে। মাতবুটা তার সকল আফরাদকে শামিল করার ক্ষেত্রে কি করবে? মজবুত করবে। বুঝে গেছে কি? হ্যাঁ, শামিল করার ক্ষেত্রে মজবুত, কোন ক্ষেত্রে?
মানে যা আল কওম, এখানে কওম বলতে সবাই এসেছে, কেউ বাদ নাই। আবার কিছু বাদও থাকতে পারে, নরবর করছে না, তো কুল্লুহুম এসে কি করে দিল, তাকিদ করে দিল, মজবুত করে দিল যে সবাই এসছে, বুঝে গেছে না, সবাই এসছে। হ্যাঁ, ওয়া হুয়া লাফজিয়ুন ওয়া মা'নাবিয়ুন, আর তাকিদ হলো দুই প্রকার। কি কি? তাকিদে লফজি আর তাকিদে মানবী। হ্যাঁ, ফাল লফজিয়ু এখানে আলিফ লাম দিয়ে দিয়েছে। কোন আলিফ লাম? আলিফ লাম হাদে খারেজি, এটা দ্বারা ইশারা করেছে পূর্বে লফজি নাকেরা গেছে না ওটার দিকে। প্রথমে একটা নাকেরা উল্লেখ হলে তারপরে আবার ওকে উল্লেখ করতে চাইলে কি হয়ে যায়? মারিফা আলিফ লাম দিয়ে দিতে হয়। যা আনি, যেমন কি যা আনি রজুলুন, রজুলুন উল্লেখ হয়ে গেছে নাকেরা, একে আবার উল্লেখ করতে গেলে আলিফ লাম দিয়ে আকরাম তুর রজুলা, আমি ওই লোকটাকে সম্মান করলাম। ঠিক এখানে যে ওয়া হুয়া লফজিয়ুন ওয়া মা'নাবিয়ুন, আর তাকিদ হলো দুই প্রকার, তাকিদে লফজি আর তাকিদে মা'নাবী। ফাল লফজিয়ু, সুতরাং ওই লফজি হলো, লফজি বলা হয় তাকরিরুল লফজিল আউয়াল, প্রথম লফজটাকে তাকরার করে দেওয়া, প্রথম লফজকে তাকরার করে দেওয়া। কথা বুঝতে পারেন? যেমন কি জাইদুন জরাবা জাইদুন জাইদুন, জরাবা জাইদুন, জায়েদ মেরেছে, তো হতে পারে জায়েদটা ভুল ক্রম হতে পারে, বা জায়েদ বলতে জায়েদ কি অন্য কেউ হতে পারে, বা জায়েদটা অমনোযোগী ছাড়া কি অমনোযোগিতা কেন শুনতে পারে না, এই দ্বিতীয় জায়েদ এসে কি দেবে? তাকরির করে দেবে যে হ্যাঁ প্রথম জায়েদ বলতে জায়েদ ব্যক্তিটাই উদ্দেশ্য, দ্বিতীয় জায়েদ এসে কি করে দিল? প্রথম জায়েদকে তাকরির করে দিল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, অথবা মনে করো জরাবা জাইদুন, জরাবা জাইদুন, এই জরাবা ফেল তাকরার করলাম না, দিয়ে কি করলো? জরাবা। তো প্রথম যে জরাবা, এই জরাবা বলতে মাঝাজি অর্থ হওয়ার সম্ভাবনা আছে, জরাবা বলতে এটা মুখ দিয়ে ভুল ক্রমে উচ্চারণ হওয়ার সম্ভাবনা আছে, জরাবা বলতে যাকে মুখাতাব বলছি সে অমনোযোগিতাকে নাও শুনতে পারে। দ্বিতীয় জরাবা এসে কি করে দেবে? এটাকে মজবুত করে দিবে যে প্রথম জরাবা বলতে এটা ইচ্ছাকৃত হয়েছে, আর প্রথম জরাবা বলতে এটা জরাবা যেটাকে বলা হয় সেটাই হয়েছে, আর প্রথম জরাটা অমনোযোগিতাকে না শুনলে ভালো করে আবার শুনিয়ে নাও, তাকরির করে দিল। দ্বিতীয় জরাবা এসে প্রথম জরাবাকে, জরাবা জাইদুন। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো এখানে ফেল তাকরা হলো, আর ওখানে কে তাকরা হচ্ছিল? জরাবা জাইদুন ইসিম, আর এখানে জরাবা জাইদুন কে তাকরা হলো? ফেল। কোনো হরফও তাকরা হয়, কে যায়? ওই যেমন কার মধ্যে পড়লা জমিরে মারফু মুত্তাসিলের উপর আতফ করলে হরফেজার আবার তাকরা করতে হয় না, মারা তো বিকবে জাইদিন হরফেজার তাকরা হয়ে যায় না, তাকরা হলে কি হয়ে যাবে? জায়দা হলো একটা কি দেয়? তাকিদে অর্থ দিয়ে দেবে, হরফে তাকরা হইতে পারে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, আবার জুমলাও তাকরা হইতে পারে। কি? যেমন কি জরাবা জাইদুন, তো দ্বিতীয় জরাবা জাইদুন এসে প্রথম জরাবা জাইদুন কি করে দেবে? তাকিদ করবে, মজবুত করে দিবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তা বলছে ফাল লফজি হলো তাকরির লফজিল আউয়াল, প্রথম লফজটা কি করে দেওয়া? তাকরার করে দেওয়া। তো প্রথম লফজটাকে তাকরার করে দেওয়া, এটা হাকিকাতান হইতে পারে, হুকমান হইতে পারে। জরাবা জাইদুন, জরাবা জাইদুন, প্রথম যে জায়েদ ছিল ওই জায়েদকে আবার কি পরে আবার তাকরা করে উল্লেখ করে দেওয়া হয়েছে, তো এটা হাকিকাতান হলো। আবার হুকমানও হইতে পারে, যেমন কি জরাবতু আনা, তো জরাবতু এই তু বুঝবেন কি এটা মুআক্কাদ, আর আনা হলো কি তাকিদ। তো এখানে কি বললো যে প্রথম লফজটাকে তাকরা করতে হবে না, তো জরাবতু তো এই তুকে তাকরা করা যাবে কি? যাবে না। এই তু মুত্তাসিল, একে তাকরা আলাদা করা যাবে না। এর বিপরীতে কে আছে? মুনফাজিল আছে, মারফু মুনফাজিল না, একে নিয়ে আসবে আনা। তো তুবুন তো আলাদা, আনা আলাদা না, আলাদা হলেও হুকমান কি দুটাই মারফু, হুকমান কি একই। তুবুন জমিরও মারফু, আনা হলো মারফু, কিন্তু মুত্তাসিলের ক্ষেত্রে আলাদা, ওটা মুত্তাসিল মুনফাজিল, কিন্তু মারফু তো, এই জন্য এই দুটো কি হুকমান। কথা বুঝিয়েছে না? হুকমান, ওই পূর্বের লফজকে তাকরা করা হলো। হ্যাঁ, ফাল লফজি ও তাকরির লফজিল আউয়াল, লফজি হলো প্রথম লফজকে তাকরা করে দেওয়া। না হবে যেমন কি যা আনি জাইদুন ওয়া ইয়াজরি ফিল আলফাজ কুল্লিহা, ওয়া ইয়াজরি ইয়াজের মধ্যে হুয়া আছে, মানে থেকে এটা মানে তাকিদটা, তাকিদের লফজিটা চালু হবে, ব্যবহার হবে ফিল আলফাজে কুল্লিহা, সকল আলফাজের মধ্যে, মানে এটা ইসিম তাকরা হইতে পারে, ফেল তাকরা হইতে পারে, হরফ তাকরা হইতে পারে, জুমলা তাকরা হইতে পারে, যে সব মুরাক্কাব ইজাফিও তাকরা হইতে পারে, মুরাক্কাব তাওসিফি তাকরা হইতে পারে, যে কোনো জিনিস সব যত লফজ আছে সব কি হইতে পারে? তাকরার হইতে পারে। কথা বুঝতে পারলাম? ওয়াইয়াজরি, আর এই তাকিদের লফজিটা ব্যবহার হবে বা চলে ফিল আলফাজে, সকল লফজের মধ্যে, কুল্লিহা সকল লফজের মধ্যে। কিলা হলো? হ্যাঁ, ওয়াল মা'নবিয়্যু দ্বিতীয় প্রকার কি? মা'নবী। আর মা'নবী এটা নির্দিষ্ট কয়টা লফজ দ্বারা হবে, নির্দিষ্ট কয়টা লফজ দেওয়া আছে?
নয়টা। এই নির্দিষ্ট 9টা দ্বারা হলে এটা হবে তাকিদে লফজি, আর এই নির্দিষ্ট 9টা দ্বারা না হলে না মানবী, আর নির্দিষ্ট এই 9টা দ্বারা না হলে তাকিদে লফজি। কথা কি বুঝতে পারলাম? জানি জাইদুন জাইদুন তাকিদে লফজি না মানবী? কেমন বুঝলাম? দ্বিতীয় যে জাইদুন এটা ওই 9টার মধ্যে না, এই জন্য কি হয়ে গেল? তাকিদে লফজি হয়ে গেল। কথা বুঝেছে না? জরাবা জরাবা জাইদুন, জরাবা জরাবা দ্বিতীয় জরাবা লফজি না মানবী? লফজি। কেন? দ্বিতীয় জরাবা ওই 9টার অন্তর্ভুক্ত না। ক্লিয়ার হলো? ওয়াল মানবী, তাকিদে মানবী হলো বি আলফাজিন মাহসুরাতিন, আলফাজিন মাহসুরাতিন মানে কি? মাহসুর সীমাবদ্ধ লফজ দ্বারা হবে। কি হবে? মাহসুর। মাহসুর মানে কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ লফজ দ্বারা হবে। আর সীমাবদ্ধ লফজ হলো কি? ওয়াহিয়া সেগুলো নাফসুহু ওয়া আইনুহু কিলাহুমা। কয়টা হলো? 3টা। কুল্লুহু কয়টা হলো? 4টা। আজমাউ আকতাউ আবদাউ কয়টা হলো? ওয়া আবসাউ কয়টা হলো? হ্যাঁ, নাফসুহু ওয়া আইনুহু 2টা। কিলাহুমা ওয়া কুল্লুহু কয়টা হলো? 4টা না? আজমাউ ওয়াক্তাউ আবতাউ আবসাউ কয়টা হলো? 8টা না? ঠিক আছে তো নাকি? হ্যাঁ, তো বাদ গেছে কি? হ্যাঁ, কিলা। তো এটা কিলা একটা দিয়েছে, এর মনাস কিলতা, ওটাকে ধরলে 9টা হয়ে যাবে, ওটাকে বাদ দিলে তখন ওই যে কিলা, কিলার অধীনে কে থেকে গেল? কিলতা। ওই যে তাকলিব, তাকলিবুল মুজাক্কার আলাল মুয়ান্নাস, বালাগাতে পড়ছো না? মুজাক্কারকে মুয়ান্নাস হবে কি প্রাধান্য দেওয়া, তো মুজাক্কার বলে মুজাক্কার অধীনে মুয়ান্নাসকে ঢুকিয়ে দেওয়া। তো এখানে কিলা বলে কিলার অধীনে কে থাকলো? কিলতাও থাকলো। তাহলে 8টা হবে, আর কিলতাকে আলাদা করে ধরলে 9টা হবে। কথা কিলা হলো? হ্যাঁ, এই 9টা দ্বারা যদি তাকিদ করা হয় তাহলে তাকিদে লফজি মানবী হবে, আর এই 9টার বাইরে তাকিদ হলে তাকিদে লফজি হয়ে যাবে। ক্লিয়ার হলো না? হলো না? এখন এগুলো দ্বারা তাকিদ কিভাবে দিতে হয় এটা মুসান্নিফ এখন কি করবেন? শিখাবেন, বলবেন যে এটা দ্বারা, এটা তো তাকিদ, এর পূর্বে যে মাতবু আছে এটা মুআক্কাদ না, তো এই তাকিদ মুআক্কাদের মধ্যে মিল কিভাবে রাখতে হবে, বুঝেছে না? কিভাবে এইগুলো দ্বারা তাকিদ করতে হবে। তো এই যে প্রথম হলো কি? নাফসুন আইনুন। কি? নাফসুন আইনুন দ্বারা তাকিদ দিলে নাফসুন আইনুন এরপর একটা জমি থাকবে, নাফসুহু আইনুহু, বুঝেছ? তো নাফসুন আর নাফসুন আইনুন দ্বারা তাকিদ দিলে এই নাফসু আইনুহু যে জমি থাকবে না, নাফসুন আইনুন এরপর একটা কি থাকবে? জমি থাকবে। এই জমির আর নাফসুন আইনুন সিগা এই দুটাই পরিবর্তন হবে ওই মুআক্কাদ অনুযায়ী। কি অনুযায়ী? বুঝে গেছে না? নাফসুন আইনুন এই দুটাই, নাফসুন আইনুন এই শব্দ সিগাটা এবং এরপরে যে জমিরটা আসবে, এই জমিরগুলো সবগুলো কি হবে? পরিবর্তন হবে। কি অনুযায়ী? মুআক্কাদ অনুযায়ী। মনে করো কি জাআনি জাইদুন, এখন জাইদকে নাফসুন দিয়ে তাকিদ দিব, তাহলে কি বলতে হবে? জাআনি জাইদুন নাফসুহু, জাইদুন মুআক্কাদ, এটা ওয়াহিদ এর জন্য কি নাফসুন, আর এটা মুজাক্কার যে হু, বেশ না? এখন যদি বলে জাআনি আজ-জাইদানি, একে নাফসুন দিয়ে তাকিদ দিলে হ্যাঁ নাফসানি হুমা না, নাফসানি তাসনি হয়ে যাবে, আর হুমা হুমা তাসনি হয়ে গেল না? তো এখন নাফসানি ইজাবতি যে হুমা দিকে যে নুন প্রেল দেখি হলো নাফসা হুমা, জাআনি আর রাজুলানি নাফসা হুমা। তো তাসনিয়াকে তাসনিয়ার দিকে ইজাবত করা, যখন এমন 2 তাসনিয়া হবে যে 2 তাসনিয়া দ্বারা একজনই উদ্দেশ্য, এরকম 2 তাসনিয়াকে একটা ক্যারেক্টার দিয়ে ইজাবত করা আরবরা কি করে? অপছন্দ করে। যেমন নাফসা হুমা, নাফসা দ্বারা ওই রাজুলান জাইদান উদ্দেশ্য, হুমা দ্বারা ওই জাইদান উদ্দেশ্য না, এরকম যদি হয়ে যায়, যেমন কোরআনে আছে না আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ফাকতাউ চোর আর চুন্নি, ফাকতাউ কেটে দাও, আইদিয়াহুমা তাদের 2 জনের হাত, তো 2 জনের 2 হাত কাটবে না, তাহলে কি হবে? ইয়াদাই হিমা তাসনিয়া হবে, ইয়াদাই তাসনিয়া আর হিমা তাসনিয়া। তো এই যে তাসনিয়াকে তাসনিয়ার দিকে এজাবত করা আরবরা কি মনে করে? অপছন্দ করে। যে কখন? যখন 2 তাসনিয়া দ্বারা একজনের উদ্দেশ্য হবে, একই উদ্দেশ্য হবে। কথা কি বুঝতে পারলাম না? এই জন্য ইয়াদাই থেকে আল্লাহ কি বলছেন? আইদিয়াহুমা। আবার অন্য এতে আছে যে ফাকাত সাগাত কুলুবুকুমা, সাগাত বক্র হয়ে গেছে, কুলুবুকুমা, তো কুমা না, তো 2 জনের 2টা কলব হবে, তো কুলুব কেন বলছে? কুলুবুকুমা আসলে কি হবে? কলবাকুমা। কথা পেয়েছে না? হ্যাঁ, এই কলবাকে তাসনিয়া থেকে জমা বানিয়ে দাও কুলুবাকুমা, কুলুবুকুমা।
কথা পেয়েছে? তো এই হিসাবে এখানে তুমি জাআনি আর আযাইদানে আনফুসুহুমা এটা বলতে হবে। নাফসাহুমা বলা যায়, তবে এটা অপছন্দ। কি বলতে হবে? আনফুসুহুমা। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আচ্ছা। জাআনি আর আযাইদুনা এটাকে তাকে দিলে আনফুসুহুম, আনফুসুহুম। নাফসের জায়গাতে আইনুন লাগিয়ে দাও। জাআনি যাইদুন আইনুহু, জাআনি আযাইদানে আয়ুনুহুমা বা আইনাহুমা, দুইটা বলতে পারবা। তবে আইনাহুমা তাসনিয়া রাখা এটা কি অপছন্দ। আর আয়ুনুহুমা বা আয়ুনুহুমা জমা কয়টা হয়? আইনুন জমা দুইটা হয়, আয়ুন আয়ুন। তো জাআনি আযাইদানে আয়ুনুহুমা অথবা আয়ুনুহুমা। জাআনি আযাইদুনা আয়ুনুহুম। কিলে হলো কি? আর জায়দের স্থানে হিন্দ বসে দাও। জাআত হিন্দুন, নাফসুন তাকে দাও, কি হবে? নাফসুহা। নাফসুন তো মুজাক্কার মুআন্নাস সবাই ব্যবহার হয়, তাহলে হা কি হয়ে যাবে? নাফসুন নাফসাতুন তো হয় না। তো জাআনি হিন্দুন নাফসুহা, জাআনি আল হিন্দানে নাফসাহা আনফুসুহা। আনফুসুহুমা নাফসা হুমা আনফুসুহুমা। তবে আনফুসুহুমা এটা বলাটা কি ভালো, আর তাসনিয়া বলাটা অপছন্দ। এবারে জাআনি আল হিন্দাতু আনফুসুহুন্না, আনফুসু নাফসের জায়গায় আইনে লাগিয়ে দাও। জাআনি জাআতনি হিন্দুন আইনুহা। কথা বলে না? হ্যাঁ। এবারে জাআতনি আল হিন্দা আল হিন্দানে আয়ুনুহুমা, বুঝছো না? অথবা আইনা হুমা, বুঝে গেছে? হ্যাঁ, জাআতনি আল হিন্দাতু আয়ুনুহুন্না। ক্লিয়ার হলো? তাহলে নাফসুন আইনুন এই দুইটা দ্বারা তাকিদ দেওয়ার সময় এই নাফসুন আইনুন এই শব্দ এবং এরপরে যে জমির আসবে সিগা এবং জমির উভয়টাই পরিবর্তন হবে কি অনুযায়ী? মুআক্কাদ অনুযায়ী। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। যে ফাল আউয়ালানে প্রথম দুইটা, কই ফাল আউয়ালানে আল আউয়ালানে প্রথম দুইটা, প্রথম দুইটা মানে আল আউয়ালান আলিফ লাম দিয়েছে না, প্রথম দুইটি মানে পিছনে যে দিকে নাফসুহু আইনুহু এই দুইটা ইয়াউম্মানে আম, এই দুইটা কি আম। বিইখতিলাফি সিগাতিহিমা ওয়া যমিরিহিমা এই দুইটার সিগা এবং জমির পরিবর্তনের সাথে, এই দুইটার জমির সিগার পরিবর্তন আমভাবে হবে কি অনুযায়ী? মুআক্কাদ অনুযায়ী। কথা ক্লিয়ার হলো? তাকুলু তুমি বলবে নাফসুহু মানে জাআনি যাইদুন, ওটা লাগিয়ে নাও। জাআনি যাইদুন নাফসুহু মুজাক্কার মুআন্নাস, জাআনি জাআতনি হিন্দুন নাফসুহুমা লাগিয়ে নিবে সবগুলো, দেখছ না? ওয়া আনফুসুহুমা ওই যে অপছন্দ এটা হালতটা দেয়নি, অপছন্দ সুরাতটা নাফসাহুমা দেয়নি। আনফুসুহুমা ওয়া আনফুসুহুম, আনফুসুহুমা মুজাক্কার মুআন্নাস দুটো না? হ্যাঁ, ওয়া আনফুসুহুম ওয়া আনফুসুহুন্না। কথা কি হলো? হ্যাঁ, বুঝছো কি? তাকুলু তুমি বলবে নাফসুহু, কাকে বলবে? এটা ওয়াহিদ মুজাক্কার। ও নাফসুহুমা নাফসুহা এটা কাকে বলবে? ওয়াহিদ মুআন্নাস, মুআক্কাদ ওয়াহিদ মুআন্নাস হলে। আনফুসুহুমা এটা কাকে বলবে? তাসনিয়া মুজাক্কার মানে যাই হোক না। আনফুসুহুম এটা কাকে বলবে? মুআক্কাদ জমা মুজাক্কার হলে। আনফুসুহুন্না মুআক্কাদ জমা মুআন্নাস হলে। কথা ক্লিয়ার? ওয়াসানি দ্বিতীয়টা, দ্বিতীয় কোনটা? কিলা বুঝেছ না? ওয়াসানি আর দ্বিতীয়টা লিল মুসান্না এটা শুধু কাকে তাকে দেবে? তাহলে আইনু নাফসুন এটা মুআক্কাদ ওয়াহিদ তাসনিয়া জমা যাই হোক সবগুলো কি দেওয়া যায়? তাকে দেওয়া যায়। আর কিলা এটার দ্বারা শুধু মুআক্কাদ কি দিতে হবে? তাসনিয়া দিতে হবে। মুআক্কাদ ওয়াহিদ বা জমা হয়ে গেলে কেলা বা কিলতা দ্বারা কি করা যাবে না? তাকে দেওয়া যাবে না। তো কিলা কিলতা দ্বারা তাকে দেওয়া হবে শুধু কাকে? তাসনিয়াকে, বুঝছ না? তাকুলু তুমি বলবে কিলাহুমা, যেমন করি জাআনি আর রাজুলানি কিলাহুমা। কত কয় না? জাআনি আর রাজুলানি কিলাহুমা। রফা হালত নসব হালত করে দিলে রাআইতু আর রাজুলাইনি কিলাইহিমা, বুঝছ না? মারারতু বির রাজুলাইনি কিলাইহিমা। তাসনিয়া মুজাক্কার মুআন্নাস দাও। জাআতনি আল হিন্দানি
কিলাহুমা কিলতাহুমা, বুঝলেন না? আর নসব রসব হলো রাআইতুল আল হিন্দাইনি কিলতাইহিমা, মারাতু বিল হিন্দাইনি কিলতাইহিমা। বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে তুমি যা আনি রজুলুন কিলাহুমা বলতে পারবা, বা যা আনি জাইদুন কিলাহুমা বলতে পারবে কি? যা আনি আজ-জাইদুনা কিলাহুমা বলতে পারবে কি? পারবে না। এই কিলা কিলতা এটা দ্বারা তাকিদ দেওয়া হবে শুধু কাকে? তাসনিয়াকে। ওয়াসানিল মুসান্না দ্বিতীয় হবে শুধু তাসনিয়ার জন্য। তাকুলু তুমি বলবে কিলাহুমা ওয়া কিলতাহুমা, কিলাহুমা তাসনিয়া মুজাক্কারের জন্য, ওয়া কিলতাহুমা তাসনিয়া মুআন্নাসের জন্য। তো কয়টা গেল? 4টা চলে গেল। 9টার মধ্যে 4টা গেল, আর বাকি কয়টা আছে? 5টা আছে। বলছে ওয়াল বাওয়াকি, এই বাকিগুলো লিগায়রিল মুসান্না, মুসান্না বাদ দিয়ে বাকিগুলোর জন্য, মানে ওয়াহেদ আর জমার জন্য। কার জন্য? ওয়াহেদের জন্য আর জমার জন্য ব্যবহার হবে। বিখতিলাফি যমিরি ফি কুল্লিহি, এই কুল্লির মধ্যে জমির পরিবর্তন হবে। কার পরিবর্তন হবে? কুল্লিহি, এই কুল্লুন, এই কুল্লুর একটা জমির হবে, এই জমির পরিবর্তন কুল্লুন, কুল্লানে, কুল্লুনা, এরকম এই সিগারা কি হবে না? পরিবর্তন হবে না। বুঝে গেছে না? হ্যাঁ, ফি কুল্লিহি, যেমন কি ফি বিখতিলাফি যমিরি, জমির পরিবর্তন হবে ফি কুল্লিহি, এটা কার জন্য? ওয়াহিদ মুজাক্কার। কুল্লিহা ওয়াহিদ মুআন্নাস, কুল্লিহিম জামা মুজাক্কার জন্য, ওয়া কুল্লিহিন্না জামা। তাসনিয়ার জন্য তো হবে না, হবে কি? হ্যাঁ, যেমন কি যা আল কওমু কুল্লুহুম, যা আল কওমু কুল্লুহুম, বা ইশতারাইতুল আবদা কুল্লাহু, কুল্লাহু। কথা বুঝতে পারে নাই? ওয়াসিয়াগে, আসিয়াগে এটা হয়েছে জমির উপরে। কার উপরে? ওই যে পিছনে যে বিখতিলাফি জমির আছে না, এই জমির উপরে। তো জমিরকে হটাও, ওই আসিয়াগে বসাও, মাতো বালের হুকুমে না। তো আর জমিরকে বসাও, সিয়াগ বসাও। বিখতিলাফি সিয়াগে, আর সিগা পরিবর্তনের মাধ্যমে ফিল বাওয়াকি, বাকিগুলোতে জমির নাই, কি নাই? বাকিগুলোতে জমির নাই। তাহলে প্রথম 5টা ওগুলোর মধ্যে কি আছে? জমির আছে, জমির আছে। আর শেষের 4টা এগুলোর মধ্যে কি নাই? জমির নাই। এগুলো সিগা আছে, সুতরাং সিগা কি হবে? পরিবর্তন হবে মৌসুফ অনুযায়ী। বুঝেছে না? তাকুলু তুমি বলবে আজমাউ, কার জন্য বলবে? ওয়াহিদ মুজাক্কারের জন্য। কার জন্য? ওয়াহিদ মুজাক্কারের জন্য। হ্যাঁ, ওয়া জামাউ কার জন্য? ওয়াহিদ মুআন্নাসের জন্য। কি জন্য? ওয়াহিদ মুআন্নাস। ওয়া আজমাউনা জমা মুজাক্কারের জন্য। ওয়া জুমাউ, আজমাউ এটা ইসম তাফজিল সিগা না, আজমাউ ওয়াহিদ মুজাক্কার। আজমাআনে, আজমাউনা, আজামিউ, বেশ না? আজমাউ এর জমা হলো আজামিউ, এরপরে জুমআ, জুমআয়ানে, জুমআউ, জুমআয়াতুন, বেশ না? ইসম তাফজিল, কি? ইসমে তাফজিল। আবার এটা যদি এমনি সিফাতে সিগা হয় কি হবে? জামা। কথা বুঝেছে না? হ্যাঁ, তো আজমাউ ওয়াহিদ মুজাক্কারের জন্য, জামাউ ওয়াহিদ মুআন্নাসের জন্য। কার জন্য? ওয়াহিদ মুআন্নাসের জন্য। আজমাউনা জামা মুজাক্কারের জন্য। এরপর জুমাউ জামা মুআন্নাসের জন্য। কথা বুঝে যেতে পারলাম? এগুলো শুধু কি পরিবর্তন হবে? সিগা পরিবর্তন হবে। ওয়ালা ইউআক্কাদু, আর তাকিদ দেওয়া হবে না, বিকুল্লিন ওয়া আজমাউ, কুল্লিন আর কার মাধ্যমে? আজমাউ, মানে শেষের 5টা কুল্লিন থেকে এদিকে, এগুলো দ্বারা তাকিদ দেওয়া হবে না। এগুলো দ্বারা যাকে তাকিদ দেওয়া হবে মুআক্কাদকে জুজ হইতে হবে। কি হইতে হবে? মানে এগুলো দ্বারা জমা আর ওয়াহিদকে তাকিদ দেওয়া যাবে, তাসনিয়াকে দেওয়া যাবে কি? কুল্লুন, আজমাউ, আকতাব। তো এগুলো দ্বারা শুধু কাকে তাকিদ দেওয়া হবে? ওয়াহিদকে আর জমাকে, ওয়াহিদকে আর জমাকে। তো এখন জমা যদি হয় এটা জুজ হয়ে থাকবে, ওয়াহিদ যদি হয় কি হইতে হবে? জুজ হইতে হবে। জুজ মানে তার অংশ ফার্ক থাকতে হবে। এখন যদি বলো জানি জাইদুন কুল্লুহু, এটা হবে কি? যে জানি জাইদুন, জাইদ আসলে কুল্লুহু, তো জাইদকে কি জুজ করা যাবে? জুজ যদি করো যে হাত একটা অংশ পা একটা অংশ, তো হাত আসতে পারে নাকি? জানি জাইদুন, জাইদ এসে, তো জাইদ বলতে জাইদের হাত এসে, মাথা এখন আসেনি, এরকম সম্ভাবনা আছে কি? হবে না। তো কুল্লুন, আজমাউ এগুলো তো সুমুলের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? শামিল হওয়ার ফায়দা দেয়, সবকে ঘিরে নেয়,
সুমুলে ফায়দা দেয় না। এখন ধরো জায়েদন, জায়েদ আমার কাছে এসেছে, তো এখানে কি জায়েদের হাত এসেছে, পা আছে, এরকম সম্ভাবনা আছে কি? নাই তো। জায়েদ বলতে জায়েদের পুরো বডি বোঝাচ্ছে, তো কুল্লুহু নিয়েছে, কোনো লাভ আছে? কুল্লুহু কি নিয়েছে এখানে সুমুল করছে কি? করছে না, কোনো ফায়দা নাই। সুতরাং এই কুল্লুহু দ্বারা জায়েদকে কি করা যাবে না? তাকে দেওয়া যাবে না। কেন? জায়েদের জুজ নাই। কথাকে বুঝতে পারলাম? তাহলে কুল্লুন আজমা আক্তাও এগুলো দ্বারা তাকিদ করতে হবে কাকে? যেগুলোর জুজ আছে, অংশ আছে, ফার্দ আছে, এগুলো থাকবে। কুল্লুর আজমা হয়েছে, ওই সব ফার্দকে এগুলো সামিল করবে, তাহলে কুল্লুর আজমা কি দিল? ফায়দা দিল। কথা বুঝতে পারলাম না? জাআলিল কওম, কম এসেছে, কে এসেছে? কম এসেছে। তো কমের অনেকগুলো ফার্দ আছে না, একে তুমি তাকে দিতে কুল্লুহুম কে, বা জাআলিল কওম আজমাউনা। কথা কে না? কথা বুঝতে পারেন? হ্যাঁ, তাহলে তাকিদ দিতে কুল্লুন আজমাও এগুলো দ্বারা তাকিদ হবে শুধুমাত্র কাকে? ওয়াহেদা জমাকে, এবং সেটা কি হইতে হবে? জুজ হইতে হবে। আর এই জুজটা দুই ভাবে হয়, একটা হলো কি হাকিকাতান হিসান, আর হলো হুকমান। হিসান মানে কি? বাস্তবে জায়গায় দেখা যায় যে আল কওম, কওমের বিভিন্ন আফরাদ, বিভিন্ন ব্যক্তি আছে না, আলাদা আলাদা অনেকগুলো মানুষ মিলে একটা কম না, হিসি, এগুলো কি হিসি, মানে এগুলোকে দেখা যায়। আর একটা হলো হুকমান, ইশতারাইতুল আবদা, আমি একটা গোলামটাকে ক্রয় করেছি, তো ক্রয় করার ক্ষেত্রে গোলামের কি করা হয়? ভাগ করা হয়। কখনো গোলামটা এক ক্রয় করা হয়, কখনো দুই ভাগে ক্রয় করা হয়, কখনো 3 ভাগে, কখনো 4 ভাগে। যেমন গরু ক্রয় করে না, কুরবানির গরু 7 ভাগা, তো গরু কখনো এক ক্রয় করে, কখনো 2 জনে শেয়ারে ক্রয় করে, কখনো 7 জনে শেয়ারে ক্রয় করে না। তো ক্রয়ের ক্ষেত্রে শুধু গরুকে ছাগলকে কি করা যায়? ভাগ করা যায়। গোলামকে ক্রয়ের ক্ষেত্রে ভাগ করা যায়। কথা বুঝতে পারে? তো এখানে আল আবদ এটাকে আসলে কি হিসান ভাগ করা যায় কি? যাই না, কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা হুকমান কি করা হয়? ভাগ করা। কিন্তু ইশতারিত যেটা আকরাম তো লাগে, যা আকরাম তো আবদা, এখানে আল আবদ সম্মানের ক্ষেত্রে আবদকে ভাগ করা যায় না। কথাকে বুঝতে পারলাম? তাহলে কুল্লুন আজমাও দ্বারা তাকিদ দেওয়া হবে শুধুমাত্র কাকে? যার জুজ হবে, আর এই জুজটা হিসান হবে অথবা হুকমান হবে। ক্লিয়ার হলো? ধরো, তাই বলছে ওয়ালা ইউআক্কাদু বিকুল্লিন ওয়া আজমা, এই কুল্লিন আজমা দ্বারা তাকিদ দেওয়া হবে না, ইল্লা তো হবে জু আজজাইন, কি আজজাওয়ালাকে তাকিদ দেওয়া হবে কাকে? আজজাওয়ালাকে। আজজাইন নাকেরা ইয়াসিহু ফিরাসে মুসিবত, এমন আজজা ইয়াসিহু ইফতিরাকুহা, যাকে পৃথক করা, যে জুজগুলোকে আলাদা করা বিশুদ্ধ হবে, হিসান আও হুকমান, হিসি ভাবে অথবা হুকমান ভাবে। যে জুজগুলোকে হিসান অথবা হুকমান কি করা যায়? আলাদা আলাদা করা যাবে, এরকম জুজ হইতে হবে। কথা কি বুঝতে পারলাম? মিসল যেমন কি আকরামতুল কওমা কুল্লাহুম, আকরামতুল কওমা আমি কওমকে সম্মান করেছি, কুল্লাহুম তাদের সবাইকে সম্মান করেছি। তো আল কওমা, কওমের বিভিন্ন আফরাদ আছে না, অনেকগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের একটা আফরাদ, সবাইকে সম্মান করেছি। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো এখানে যে আল কওম, এটা কি করা হচ্ছে? জুজ আছে, এটা হিসান না হুকমান? হিসান। দেখাই যাচ্ছে যে হ্যাঁ, এই লোকটা এই কমের, এই লোকটা এই কমের, এই 10টা 12টা 100টা 1000টা এই লোকগুলো সব এই কমের, এগুলো সব দেখা যায় না? দেখা যায়। ওয়াশতারাতুল আবদা কুল্লাহু, ইশতারাতুল আবদা কুল্লাহু, দেখেন যে আল আবদা এটা হিসান, একে ইফতিরাক করা যায় না, কিন্তু হুকমান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা কি করা হয়? ইফতিরাক, এই জুজ হয়ে যায়। কথা বুঝতে পারেন? হ্যাঁ, ইশতারাতুল আবদা আমি গোলামটা ক্রয় করেছি, কুল্লাহু তার সবগুলোকে ক্রয়, পুরোটাই ক্রয় করেছি, বেশ না? হ্যাঁ, ইশতারাত আকরাম তো লাগিয়ে দাও, আকরামতুল আবদা কুল্লাহু, এখন হবে না। এখন কুল্লাহু দ্বারা আবদকে তাকিদ দেওয়া যাবে না, কারণ সম্মানের ক্ষেত্রে আবদকে ভাগ করা যায় না। বেখিলাফে যা জাইদুন কুল্লুহু, এর খেলাফ, এর বিপরীত। কারণ কি এখানে জায়েদকে হিসান হুকমান কোনোভাবেই কি করা যায় না? ভাগ করা, ইফতিরা করা যায় না। জায়েদের কোনো জুজ নাই। কথা ক্লিয়ার? এটা বলা যাবে না। ক্লিয়ার হলো না? আচ্ছা, আর একটা আলোচনা আসে। ধরো যে ওয়াইজা উকিদা আজ-জমিরুল মারফু মুত্তাসিল বিন নাফসি ওয়াল আইনি, এখানে জমিরে মারফু মুত্তাসিল শুধু কার সাথে লেগে থাকে? ফেলের সাথে। জমিরে মারফু মুত্তাসিল শুধুমাত্র কার সাথে লেগে থাকে? ফেলের সাথে। এই জমিরে মারফু মুত্তাসিলকে যখন তাকিদ দিবা নাফসুন আইনুন দ্বারা, কি নাফসুন আইনুন দ্বারা যখন তাকিদ দিবা, কি দ্বারা?
তখন মুনফাসিল নিয়ে আসতে হবে। কি আসতে হবে? মুনফাসিল দ্বারা আরেকটা তাকিদ আগে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আরেকটা তাকিদ আগে নিয়ে আসতে হবে, বুঝেছ না? যেমন ধরো হ্যাঁ, জরাবতা তুমি মেরেছ, তা এই তাকে যদি কি করো তাকিদ দাও, কি দ্বারা? নাফস দ্বারা। তো এখানে আবার কি আনতে হবে? আন্তা। জরাবতা আন্তা নাফসুকা, তাকিদ না? তো তাকিদ মুআক্কাদ অনুযায়ী এটা হবে না, তো মুআক্কাদ কি ফাইল মারফু না, তো নাফসুকা হবে, নাফসাকা তো মাফউল হয়ে যাবে। এটা কি মাফউল? মুআক্কাদ কি মাফউল? জরাবতা আন্তা, জরাবতা আন্তা, তো যে তা এটা মুআক্কাদ না, তো মুআক্কাদ মারফু, তো নাফসুকা তাকিদ কি হবে? তো জরাবতা আন্তা নাফসুকা, তুমি মেরেছো, অর্থাৎ কি এটা কি তুমি তোমাকে মেরেছো, মাফুল কি হবে না? জরাবতা নাফসাকা যদি করো তো তুমি তোমার নিজেকে মেরেছো, তাহলে তো মাফুল হয়ে গেল। তাকে এটা তাবের অন্তর্ভুক্ত না, তাকিদ আর তাকিদ মুআক্কাদ এরা বাকি হবে। হ্যাঁ, তা বলছে কি ওয়াইদা উক্কিদা যমিরুল মারফুউল মুত্তাসিল, যখন যমিরে মারফু মুত্তাসিলকে তাকিদ দেওয়া হবে বিন নাফস ওয়াল আইনি, কি দ্বারা? নাফস এবং আইন দ্বারা। উক্কিদা তখন তাকিদ দেওয়া হবে বিমুনফাসিল, কি দ্বারা? মুনফাসিল। মিসল যেমন কি জরাবতা আনতা নাফসাকা, যেমন কি কি বলছে কি জায়েদ মেরেছে, মনে করো জরাবা, কি জরাবা সে মেরেছে, তো জরার মধ্যে কি আছে? হুয়া জমির। এখন এই হুয়া জমির কিছু তাকিদ দিয়ে নাফসুন দিয়ে তাহলে কি বলতে হবে? জরাবা হুয়া নাফসুহু, কথা কয় না? জরাবা হুয়া নাফসুহু, বুঝতে পারো নাই? এখন বলো জরাবা, এখানে আলিফ জমির না, একে যদি তাকিদ দিয়ে কি বলতে হবে? জরাবা হুমা, হ্যাঁ জরাবা হুমা নাফসা বা আংফুসুয়া আংফুসু হুমা, বুঝতে পারো নাই? হ্যাঁ, জমিরে মারফু মুত্তাসিলকে তাকিদ দিলে আগে কি করতে হবে? নাফসুন বা আইনুন দ্বারা, কি দ্বারা? আগে কি করতে হবে? মুনফাসিল দ্বারা আরেকটা তাকিদ। তো কয়টা তাকিদ হয়ে গেল? দুইটা তাকিদ হয়ে যাবে। কয় তাকিদ হয়ে যাবে? দুই তাকিদ। কথা কি হলো? বলছে ওয়াইদা উক্কিদা যমিরুল মারফুল মুত্তাসিল, যখন জমিরে মারফু মুত্তাসিলকে তাকিদ দেওয়া হবে বিন নাফস ওয়া আইন, নাফস ওয়া আইন শব্দ দ্বারা উক্কিদা, তখন তাকিদ আনা হবে বিমুনফাসিলিন, মুনফাসিল দ্বারা। মিসলু যেমন জরাবতা আনতা নাফসুকা, কি দেওয়া আছে এবারত? নাফসাকা দেওয়া আছে, নাফসাকা হবে না, নাফসুকা। জরাবতা আনতা নাফসুকা, কারণ নাফসুকা হলো তাকিদ, আর জরাবতা এটা হলো কি মুআক্কাদ, মুআক্কাদ রফা, এর জন্য তাকিদে কি হবে? রফা হবে। জরাবতা আনতা নাফসুকা, ক্লিয়ার হলো? হ্যাঁ, এরপর একটা কথা ধরো ওয়া আকতাউ ওয়া আখওয়াহু, ওয়া আখাওয়াহু, এই যে আজমাউ এরপরে কয়টা আসে? তিনটা না? তিনটা আছে না? তো এখানে বলছে ওয়া আকতাউ, আকতাউ ওয়া আখাওয়াহু, এবং তার আরো দুই যে ভাই আছে আবদু আবসু, দুইটা ভাই, এই তিনজন এরা আতবাউন লি আজমা, আজমা এর তাবে। কার তাবে? আজমা এর তাবে। আজমা এর তাবে মানে আজমা ব্যবহার হলে এরা ব্যবহার হবে, আজমা এর পরে আজমাও ব্যবহার না হলে এরা একাকী ব্যবহার হতে পারবে না, কিন্তু আজমাও একা একা ব্যবহার হতে পারে, বুঝেছ না? এরা ছাড়া আজমা একা ব্যবহার হতে পারে, কিন্তু আজমাও ছাড়া এরা ব্যবহার হতে পারবে না। আবার এরা আজমার পূর্বে মুকাদ্দাম হতে পারবে না, মুকাদ্দাম হওয়াটা যঈফ। কি ধরো ওয়া আকতাউ ওয়া খাওয়াহু, আকতাউ এবং তার অপর যে দুই ভাই আবদু আকসাউ রয়েছে, আবদাউ আবসাউ রয়েছে। আতবাউন এরা হলো তাবে, এরা হলো অনুসারী লি আজমা, কার? আজমার। ফালা তাতাকাদ্দামু আলাইহি, সুতরাং এগুলো মুকাদ্দাম হবে না আলাইহি, এই হিরমাটাকে আজমা, আজমার উপরে মুকাদ্দাম হবে না। ওয়া যিকরুহা, ওয়া যিকরুহা, আর এগুলোকে জিকির করাটা দুনাহু তাকে ছাড়া, তাকে ছাড়া মানে কি আজমাকে ছাড়া, যঈফুন দুর্বল, মানে এগুলো আজমাও ছাড়া এগুলোকে উল্লেখ করা আজমা ছাড়া দুর্বল, কে? দুর্বল। আর এগুলো আজমার পুরো মুকদ্দম হবে না, বুঝতে পারলাম কি? হ্যাঁ, আজমাও ব্যবহার হলে আজমার পরে এগুলো ইচ্ছে হলে আনতে পারো, কখনো একটা নিয়ে আসবা আজমাও আকতাও, কখনো আজমা আকতা আবতাও, কখনো তিনটাই নিয়ে আসবা ইচ্ছে মতো, বুঝেছ না? আজমা আনার পরে, আর আবার নাও আনতে পারো, শুধু আজমা বলতে পারো, বুঝেছ না? হ্যাঁ, আর আজমাও বাদ দিয়ে আকতাও আবতাও এগুলো আলাদা একা একই ব্যবহার করা, এগুলো কি দুর্বল, বুঝেছ না? এগুলো হলো আজমাউর তাবে, এই জন্য এগুলো
আজমাহর পূর্বে মোকদ্দম হবে না। আর এগুলো ছাড়া আজমাও ছাড়া এগুলো ব্যবহার হওয়াটা কি দুর্বল। ক্লিয়ার হলো? কি বললাম? আক্তাও আব্দা আবসু এই তিনটে আজমাউর তাবে, তাই মানে তাবে পরে থাকে মাদবু আগে থাকে না, তা আজমা আমাদবু হলো। তো এগুলো তার পূর্বে মুকদ্দম, এই তিনটা আজমার পূর্বে মুকদ্দম হবে না। আজমাও ছাড়া ব্যবহারও হবে না, ব্যবহার হওয়াটা কি দুর্বল। আর আজমাও একা একা ব্যবহার হতে পারে, আজমাও ব্যবহার করার পরে এগুলো একটা দুইটা তিনটা ইচ্ছা মতো কি করতে পারো। হ্যাঁ, কেন? কারণ আজমাও ছাড়া আক্তাও আব্দা এগুলো আলাদা কোনো অর্থ নাই, এগুলো আলাদা নিজস্ব কোনো অর্থ নাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।